তো বন্ধু বান্ধবরা একদিন যে জব করেছে, জব করার পর আমার একজন বন্ধু সেই জপমালাটা নিয়ে গেছে, বেল কাঠের জপমালা। ওদের বাড়িতে গিয়ে দেখছি জপমালাটা কুকুরকে পরিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ। কুকুরের তো যাই হোক কি উদাহরণ জানি না, আমার 3 মাস লেগেছিল কুকুরের গলা থেকে ওটা খুলে আবার ফেরত আনতে। হরে কৃষ্ণ। তো ভালোবেসে কুকুরকে পরিয়ে দিয়েছে। যাই হোক, এরকমই অনেক সময় যখন কেউ উপহার দেয় তার মর্যাদা বুঝতে পারে না, তো সেজন্য খুব সাবধানতা অবলম্বন করা উচিত। ভাগবতমে যা যা আছে সেগুলো আমাদের জীবনেও অনেক কাজে লাগবে। যা হচ্ছে সেগুলোকে মন দিয়ে শুনলে আজকে আমরা অনেক কিছু শিখতে পারবো আমাদের নিজের ভক্তির জীবনের জন্য। তখন তিনি ওনাকে শ্রাপ দিয়েছেন যে 4টে জিনিস তোমার হয়ে গেছে বলে খুব উৎপাত করছো, ধরাকে সরাজ্ঞান করছো না, তোমার যা যা ঐশ্বর্য আছে সব নষ্ট হয়ে যাবে। কুন্তী মহারানী বলছেন 4টে জিনিসের জন্য একজন ব্যক্তির অহংকার হয়। এমনিতেই লোকের অহংকার হয় জড় জগতে। প্রকৃতি ক্রমানি গুণী কর্মাণি সর্বসা অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মনে। প্রত্যেক জনের একটা অহংকার আছে। দেখবেন অনেকে অহংকার করে রুমাল রেখে দেয় ট্রেনে, এই জায়গাটা আমার, ওইটা রুমালটা হচ্ছে অহংকার। হরে কৃষ্ণ। ওটা আমার। ন্যাশনাল লাইন দেওয়া যায়, কেরোসিন লাইন দেওয়া যায়, ইঞ্চ রেখে দেয়, আমার ইঞ্চকে সরিয়ে দিল। হরে, এগুলো হচ্ছে অহংকার। নিজেকে অন্য জিনিসের সঙ্গে তুলনা করা। গাড়িতে লেগে গেল বলে আমাকে মেরেছে, কিন্তু আমাকে তো মারেনি, গাড়িতে একটু লেগেছে, গাড়িটা আমার, আমার গায়ে লেগেছে। সেরকম ভাবে এই অহংকারের জন্যই মানুষ কষ্ট পায়, জীব কষ্ট পায়। আর অহংকার যখন হয় কারো, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করে, মানে যেটা সত্য নয় সেটাকে সে ভাবছে যে এটাই হচ্ছে সত্য। সেজন্য আমি উদাহরণ দিই, লক্ষ্মণঝুলা হচ্ছে গঙ্গার উপরে ঋষিকেশে একটা কি বলবো সেতু আছে, সেটা দড়ি দিয়ে বানানো। ওখানে দুটো কি বলে ছোট ছোট পিঁপড়ে এক দুজনের সঙ্গে গল্প করছে, সব দুঃখের গল্প। এবার আলু চাষ কত হলো, গোদামে রাখার জায়গা হবে কিনা, চন্দ্রমুখী না জ্যোতি, কি চাষ হয়েছে, এইসব নিয়ে আলোচনা করছে। আলোচনা করতে করতে আমাদের হাতি এসেছে। হাতি যখন এসে দোনোটা যুদ্ধ শুরু করেছে, তখন ওনাদের খুব অসুবিধা হয়েছে, ওটা পড়বে মনে হয়ে যাচ্ছে। তখন একটা পিঁপড়াকে বলছে চল গিয়ে মারি। কাকে বলছে? কে? হাতিকে বলছে কে মারবে? একটা পিঁপড়ে বলছে তোকে হাতিকে গিয়ে মারি। কাকে বলছে কে? আবার বলো। আরেকটা পিঁপড়ে বলছে ছেড়ে দেও, একা আছে, আমরা দুজন। তো এটা হচ্ছে অহংকার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করে না। যার বুদ্ধি আছে সে কখনো এই ভুল করবে না। যেমন নৌকা পার হচ্ছে নবদ্বীপ থেকে নারায়ণপুর ঘাটে যাবে, তো অনেকে যাচ্ছে, যেতে যেতে একজন জিজ্ঞেস করেছে যে 4-5টা ছেলে পালোয়ান গোছের আছে, ওকে জিজ্ঞেস করছে কটা বাজে, তখন পালোয়ানের মাথায় একটা কিল মেরেছে। মারলেন কেন? কিছু বলতে পারছে না, এই তো রোগ একটা মাথা ঘুরে গেছে একবার খেয়ে। বলছে মারলেন কেন? বলছে এটা আমার স্টাইল বা আমার ব্যবহার বোঝানোর যে এখন কটা বাজে, 1টা বাজে। তখন বন্ধুরা বলছে তোকে গিয়ে মারছিস না কেন? বলছে মারবো কি, আমার ভাগ্য ভালো যে 1 ঘন্টা আগে জিজ্ঞেস করে গেল, তাহলে বুঝে গেছেন। কারণ যার বুদ্ধি আছে বলে বলছে যে আমি ভাগ্যিস ওকে 1 ঘন্টা আগে 12টায় বলে দিলে 12টা কিল আমাকে খেতে হবে। তো সেজন্য বলা আছে যখন অহংকার হয়, অহংকারের সময় মানুষ বুঝতে পারে। তো ইন্দ্ররও 4টে জিনিস থাকলে মানুষের অহংকার হয়। কুন্তী মহারানী বলছেন শোনো ভাগবতানে, জন্ম, ঐশ্বর্য, শ্রুত আর শ্রী। জন্ম মানে যে খুব ভালো বাড়িতে জন্মগ্রহণ করা, বলেন আমি চক্রবর্তী বাড়ির ছেলে, ভট্টাচার্য বাড়ির ছেলে, বলে না অনেকে, আমি ঠাকুর বাড়ির ছেলে, আমাকে চেনো,
রায় বাড়ির রক্ত আমার মধ্যে। এরা হচ্ছে জন্ম, ঐশ্বর্য। কারণ যদি খুব ধন সম্পত্তি থাকে, আর যদি টাকা থাকে, তখন অহংকার হয়। শ্রুত মানে খুব ভালো পড়াশোনা জানে, বিলেত ফেরত ব্যারিস্টার, বা বিদেশে পড়াশোনা করেছে, বা কলকাতায় গিয়ে বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তার জন্য অহংকার হয়। তো জন্ম, ঐশ্বর্য, শ্রুত, আর কেউ যদি সুন্দর বা সুন্দরী হয়, বলে না বাবা রূপের অহংকার দেখো, বলে না বাড়িতে পা পড়ছে না, কি এমন রূপ যে একদম অহংকারে একদম পা দিচ্ছে না মাটিতে। সেজন্য বলে এই চারটে জিনিস যখন থাকে, আর ইন্দ্রের চারটেই ছিল, কিন্তু যেই ব্রহ্মশাপ দিয়েছে তখন এই চারটে জিনিস চ্যুত হয়েছে, এবং অসুরেরা বলি মহারাজকে নেতৃত্বে সর্বরাজ্য জয় করে নিয়েছে। এইভাবে যখন বারবার হচ্ছে আর পারা যাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে, বিতাড়িত হয়েছে, তখন সবাই মিলে ক্ষীর সমুদ্র তীরে ভগবান নারায়ণের কাছে গেছে। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশম বিশ্বধারং গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগী ধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকনাথম। তিনি শুয়ে আছেন, সবাই প্রার্থনা করছে, তো ব্রহ্মাকে নিয়ে দেবতারা গেছেন। তখন ভগবান বলছেন যে সবসময় এরকম ঝগড়া করলে হবে, মিলেমিশে থাকতে হবে। তো হরিব এই কথাটা শুনেছেন আপনার নিজেদের জীবনে? সবসময় ঝগড়া করে চললে হবে, একটু তো মিলেমিশে থাকতে হবে। ইসকনে দেখবেন গুরু মহারাজরা যখন ক্লাস দেন, তখন ওনাদের সাক্ষাৎকারে ওনারা সবাই বলেন এই কথা। কি বলেন? মিলেমিশে থাকো, একসঙ্গে থাকো। সেই রকমই ভগবান তখন ওনাদেরকে বলেছেন যে আপনারা দুজনে মিলে, দুটি পক্ষ মিলে একসঙ্গে থাকো। তবু ভগবানের মানে নেতৃত্বে ওনারা রাজি হয়েছেন যে একসঙ্গে থাকবো। বলছে ঠিক আছে, একটা কাজ করা যাক, জগতের কল্যাণে তো দুজনেরই ভালো হবে। তোমরা সবাই মিলে যদি সত্যি ভালো থাকতে চাও, তাহলে সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করে যে অমৃত বেরোবে, সেই অমৃতের মাধ্যমে সবার কল্যাণ হবে, তোমাদেরও কল্যাণ হবে, অসুরদেরও কল্যাণ হবে। তো ঠিক আছে, এদিকে বলি মহারাজ, ওদিকে ইন্দ্র, সবাই মিলে বলেছেন ঠিক আছে, আমরা রাজি আছি। অনেক সময় ভালো কিছুর জন্য করার জন্য মিলেমিশে কাজ করাটা ভালো। যদি আমরা অনেক সময় আমাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আমরা আরেকজনকে পাত্তা দিই না। আচার্যরা বলছেন আরেকটিও কথা, যে আমার কাকে কোন দিন দরকার হবে আমি জানি না, সেজন্য সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখার দরকার আছে। যারা অহংকারী তারা কিন্তু এটা বুঝবে না। বা ভগবান এবং অসুরদের একটা জিনিস ভালো বলতে হবে, যে ভগবানের কথা মেনে নিয়েছে, সেজন্য মাথার উপরে কাউকে রাখা উচিত ভক্তি জীবনে, যার কথা শেষ কথা হবে। উনি বলেছেন যখন, ব্যাস আর এরপরে আর কিছু হবে না, উনি যেটা বলছেন সেটাই আমি করব। সেজন্য বলা হয় আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি দেয়। কিন্তু যদি আমরা অহংকার করি, ভাবি যে আমরা অনেক কিছু করে নেব, একটা সময় গিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা পেরে উঠছি না, আমাদের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকেরই একটা সীমা আছে। যেমন চোখের সীমা আছে, কাছের বেশি কাছে, বেশি দূরে আমরা দেখতে পাই না, বা প্রাণেরও পাই। প্রত্যেকজন মানুষের, বিশেষ করে আমরা মানুষের শরীরে যারা ভক্তি করছি, প্রত্যেকের সীমা আছে। আজকে যদি কেউ ভাবে যে আমি একা প্রচার করছি, আমার জন্য সব চলছে, তাহলে এই মন্দিরের বিগ্রহ যারা সেবা করে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে মন্দির, যে সাজিয়েছে, যে রং করেছে, যে প্রসাদ বানাচ্ছে, যে বুক টেবিল চালাচ্ছে, সবাইকে দরকার। আমি ভাববো আমি একা সবকিছু করে নেবো, এটা সম্ভব কি? যে মূর্খ মানে জানেন, গাধা যাকে বলে, গাধা,
গাধারা কিরকম হয় জানে? গাধারা কারা কারা জানে? হ্যাঁ কি না? আমি একটা গাধার গল্প বলছি, শুনবেন গাধার গল্প? তো ধোবার গাধা, ধোবারা গাধা ব্যবহার করে। তো অনেক গাধারা ওই যখন ধোবারা কাপড় জামা কাছে তখন নিজেদের মধ্যে গল্প করে। তো একজন গাধা খুব মার খায় তার মালিকের কাছে। তখন সেই গাধাকে আরেক গাধা বলে, তুই পালাচ্ছিস না কেন বাবা, পালা। বলছে না না, পালালে চলবে না, আমার ভবিষ্যৎটা খুব উজ্জ্বল আছে। বলে কেন ভবিষ্যৎ উজ্জ্বল আছে কেন বলছিস? কি আছে, কি লোভে পড়ে আছিস তুই? বলছে আমার যে মালিক তার একটা সুন্দরী মেয়ে আছে, আর সেই মেয়েটাকে ওর আমার যে মালিক সে বারবার বকা দেয় যে আর একবার যদি ভুল করেছিস তোকে এই গাধার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। তা আমি অপেক্ষা করছি ওই মেয়েটি কবে ভুল করবে, তাই আমার ভবিষ্যৎটা উজ্জ্বল আছে। আমি অপেক্ষা করছি যে ও কবে ভুলটা করবে, তারপরে সুমন্দর সানাই বাজি আমার বিয়েটা হয়ে যাবে। আমার বন্ধু বলছে বাবা আমাদেরকেও খেতে ডাকিস কিন্তু, কারণ সেও গাধা, সে বুঝতে পারছে না যেটা সম্পূর্ণরূপে ও ভুল বলছে, এটা কোনো সম্ভব নয়, অবাস্তব। তো সেরকমই আমরা অনেক সময় ভাবি যে আমি একা সবকিছু করে নেব। একটা সুন্দর লীলা আছে, এবং ছিল গুরুদেব শ্রীদামানন্দ সরস্বতী মহারাজ গুরুদেব, তিনি প্রথম সংকীর্তন করেছেন। এবার প্রভুপাদকে লিখেছেন আমেরিকায় প্রথম সংকীর্তন হয়েছে, খুব ভালোভাবে আমি এটা আয়োজন করেছি। প্রভুপাদ যদি উত্তর লিখলেন খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। তো প্রভুপাদের ভালো অনুযায়ী, শিষ্য অনুযায়ী উনি বুঝতে পেরেছিলেন কোথাও একটা ভুল করেছে, তার মানে প্রভুপাদ এত ছোট উত্তর দেবেন না। তারপরে তিনি বললেন যে কিভাবে এই সংকীর্তনে সবাই মিলে আমরা সংকীর্তন বার করেছি, কে লাড্ডু বানিয়েছে, কে নাচ করেছে, কে রান্না করেছে, কে মৃদঙ্গ বাজিয়েছে, কে ঝান্ডা ধরেছে, কে বই বিতরণ করেছে, কে ভিক্ষা চেয়েছে, এই সবকিছু লিখে যখন তিনি উত্তর পাঠালেন 2 পাতার, প্রভুপাদ 4 পাতার উত্তর পাঠিয়েছেন এবং শেষে লিখেছিলেন তুমি এখন বুঝতে পারছো প্রকৃত সংকীর্তনের অর্থ কি। বলা হচ্ছে একাকী আমার নাই পায় বল হরি নাম সংকীর্তন। আমাদের প্রত্যেকের প্রয়োজনীয়তা আছে। আমি ভাবো যে ওনাকে আমার দরকার নেই বা ওকে আমার দরকার নেই, না, যে সেটা ভাবে সেটা ভুল। প্রভুপাদ নিজে অনেকবার ক্রন্দন করে বলেছেন যে আজকে যদি তোমরা আমার সঙ্গে না থাকতে, প্রভুপাদের মহানতা আর এটা আমি দৃষ্টান্ত দিতে চাইছেন যে আজকে যদি তোমরা না থাকতে আমি কিছুই করতে পারতাম। সেজন্য এই যে দেবাসুর সংগ্রামে আচার্যরা বলছেন যে দেবতারাও ভগবানকে কেন্দ্র করে, অসুরেরাও ভগবানের কথা শুনে, হতে পারে বাহ্যিক ভাবে কিন্তু শুনে ফেলছে, এবং সেজন্য তারা এলো ভগবান এবং তার কথা শুনে দেবতা আর অসুরেরা ওনারা সমুদ্র মন্থন করবে। আজকে শ্লোকে বলা হচ্ছে, যেটা আমরা নিলাম, যে ভগবান এসেছিলেন কূর্ম রূপে। তো কি হবে দেবাসুরের এই সমুদ্র মন্থনে? সাগর তো বিশাল, সেই সাগরের দণ্ডটা কি হবে মন্থন করার জন্য? দধি মন্থন করেছেন কেউ? দুধ থেকে, দই থেকে মাখন বার করে দেখেছেন ঘোল বানানো? হ্যাঁ কি না? এই ভারতবর্ষের এটা একটা খুব সমস্যা, হ্যাঁ না বলে না। বিদেশি ভক্তরা আসলে জিজ্ঞেস করবে খেয়েছো, ও সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ খেয়েছি। আর যদি খিদে পেয়েছে, না, খিদে পেয়েছে হ্যাঁ। কিন্তু বাঙালিদের জিজ্ঞেস করো খেয়েছেন, খেয়েছেন আপনারা? এখন হ্যাঁ বলছেন বলার পর, আপনারা শুধু হাসতে। নিজে পরমাত্মার সঙ্গে ভেতরে দেখতে হবে পেটে খাবার আছে কিনে, এটা তো সম্ভব নয়। সেটা হ্যাঁ বানাও দিতে হবে। হরি বল। তো আমি কি বলছিলাম, কে মনে করিয়ে দেবে? দধি মন্থনের যে একটা লাঠি থাকে, তার মধ্যে একটা পাত্র থাকে, তার মধ্যে দড়ি থাকে, সেটাকে বেঁধে ঘোরানো হয়, তার থেকে মাখন বেরিয়ে আসে। সেরকম ভাবে যে দণ্ডটা কি হবে না, মন্দার পর্বত হবে। মন্দার পর্বতকে তুলতে গেছে, আর অসুর আর দেবতাদের মধ্যে অনেকের দেহ রেখে দিয়েছে, এত ভারী। তখন ভগবান নিজে এসে
তিনি গরুরের উপরে সেটাকে হাতে নিয়ে সমুদ্রের মধ্যে দিয়েছেন। যেই সমুদ্রের মধ্যে দিয়েছেন তখন সঙ্গে সঙ্গে কি হয়েছে, মন্দার সমুদ্রের ভেতরে ঢুকে যাচ্ছে, সমুদ্র বিশাল। তখন ভগবান করেছেন কি, তিনি কুর্ম রূপে, কচ্ছপ রূপে নিচে গিয়ে সেটাকে পিঠে উপরে রেখেছেন। তো ভগবানের ইচ্ছা হয়েছিল পিঠ চুলকানো, হ্যাঁ ওটাকে বলে কুণ্ড রসা। দেখবেন অনেক সময় যখন কোনো কারণবশত কোনো ঘাস বা পাতা বা কোনো খাবার খেলে চুলকুনি হয়, ওটাকে বলে কুণ্ড রসা। কুণ্ডসুখ, কুণ্ডসুখ মানে চুলকালে যে আরাম হয়। আমার বাবা আমাকে বলতেন, আমাকে চিরুনি দিয়ে পিঠটা চুলকে দিত, তখন এই হাতগুলো বেরোয় নি, তখন বেরোয়নি বা আমাদের ছিল না। তা আমরা দুই ভাই করতাম কি, বাবার চিরুনি দিয়ে বাবার পিঠ চুলকে দিতাম। তো বিষ্ণুর এরকম ইচ্ছে হয়েছে পিঠ চুলকানো। অনেকে বলে মজা করে যে ব্রাহ্মণরা কি করে পৈতে দিয়ে না পিঠ চুলকায়। সেজন্য বিষ্ণুর ইচ্ছে যে পিঠ চুলকানো। ভগবান যখন কোনো কিছু করেন সবকিছুই অলৌকিক। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনু। যেমন একাদশীতে শয়ন একাদশী আছে, ভগবান শুতে যান, উৎসব। উত্থান একাদশী, সেদিন উৎসব। তার মাঝখানে একটা একাদশী আছে, এটাকে বলে কলট একাদশী। কলট একাদশী উড়িষ্যাতে বলে কলট একাদশী, মানে উনি বাঁ দিক ছেড়ে শুয়েছিলেন, এখন ঘুরে ডান দিকে ঘুরলেন, ওটা উৎসব। গো প্রেমানন্দ। ভগবানের সবকিছু হচ্ছে খুব সুন্দর, খুব অলৌকিক, খুব বিশেষ। তো ভগবানের ইচ্ছে হয়েছে যে তিনি পিঠ চুলকাবেন, তখন কি করা যাবে, উনি কুর্ম রূপে এলেন। আর উপর থেকে উনি ধরে রেখেছিলেন যাতে ওটা ভালো করে মন্থন করা হয়। বাসুকি কে ধরবে কে, ভগবান দেবতাদেরকে বলেছেন তোমরা মুখটা ধরবে। দেবতারা কোনো প্রশ্ন করেন, দেবতা বলছে ঠিক আছে, তারপরে দেখবে কি হয়। কি হলো, যেই মুখের দিকটা ধরেছে দেবতাদেরকে মুখের দিক দিয়ে চলতে হয়। অসুরেরা বলছে আমাদের ল্যাজ দেয়নি কেন, ল্যাজ দিয়ে দিল, ল্যাজটা হচ্ছে অপমান, আমার মুখটা নেই। ভগবান দেবতার বলছেন যখন চাইবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। এবার সমুদ্র মন্থনের সময় যখন ওই বাসুকি দেবী চিন্তা করুন, আপনি শুয়ে আছেন, আপনাকে একদিকে টিকিট টানছে, বিপরীতে টানছে, অবস্থা কি হবে। তোমার ভেতরে যত বিষ ছিল ওটা উনি মুখ দিয়ে বার করতে শুরু করেছেন। আপনাকে ধরে যদি কেউ নাড়িয়ে দেয় থাকে কি হবে আপনার অবস্থা। অন্নপ্রাশনে যা খেয়েছেন সেটাও গাতর থান হবে, ওখানে গাতর থেকে বেরিয়ে আসে। তো ওরকম বিষ লাগছেন উনি, তার বিষগুলো যারা মুখ ধরেছে অসুরেরা তারা পাচ্ছে, তাদের অবস্থা কাহিল। এবার বলতে তো পারবে না, তোমরা নিজে থেকে নিয়ে যে ঝগড়া করে সাপে গায়ে গেলার মতো, আর বার করতেও পারে না। সেই জন্য অনেক চিন্তা করে শাস্ত্রে বলছে তারপরে কোনো কথা বলা উচিত আর কোনো কাজে যাওয়া উচিত। আবেগের বশে যে সিদ্ধান্ত আমরা নিই সেগুলো ভুল হয়। তার উদাহরণ হচ্ছেন অনেকে, কর্ণ, দ্রোণাচার্য, এমনকি কোন ক্ষেত্রে উদাহরণ দেওয়া হয় বিশ্বপিতামহ আবেগের বশে এই যে শপথ করেছিলেন, পরবর্তীকালে খুব অসুবিধায় পড়তে হয়েছিল। সেই জন্য বলা হয় যে আর যত বেশি স্থায়িত্ব বুঝে বাস্তবিকতা এবং বুদ্ধির মাধ্যমে ভগবানের কথা চিন্তা করে তার বুদ্ধিকে সে শানিত করে, সে সিদ্ধান্ত ভালো নেয়। সেজন্য যখন জীবনের কোনো প্রশ্ন আসবে বা কোনো কিছু বলবেন বা কোনো কিছু করতে হবে, তার আগে নিজের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। তো যখন এইভাবে বিষ বেরোচ্ছে, কিছু করার নেই। আর বাসুকিও ভগবানকে বলছেন ভগবান কি সেবা দিলেন, আমার তো অবস্থা কাহিল, আমি এখন কি করবো। তখন ভগবান বললেন কি তমগুণ দিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দিলেন। কি করলেন? ঘুম পাড়িয়ে দিলেন। তমগুণের মধ্যে আপনি ঘুমিয়ে গেলেন। ঘুমটাও দরকার। এখন আপনাদের এখানে এখনো ঠান্ডা আছে, ঘুরে দেখি কেমন লাগে কম্বলের নিচে, একটা আঙুল বেরিয়ে গেলে মনে হয় যেন কি হয়ে গেল, ভেতর ফেটিয়ে না। কিন্তু মহলার ভেতরে উঠতে ইচ্ছে করে না, কে উঠবে, ঠিক আছে অনেক রকমের বাহানা আসে, অনেক সেবা করেছি, আরো সেবা আছে, কেন যাবো আজকে, থাক, বয়সও হচ্ছে, কিন্তু না, ওটা তো তমগুণ। তমগুণ থেকে আমাদের সবসময়
আসলে তো উনি আসার চেষ্টা করা উচিত। তেমন অবস্থায় যখন সমুদ্র মন্থন হচ্ছে, হতে 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 সমুদ্র থেকে প্রথম যেটা বেরোলো সেটা হচ্ছে হলাহল নামক এক রকমের বিষ। তো সমুদ্র যখন মন্থন হচ্ছে, বিষ বেরিয়েছে, বিষটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কি করা যাবে? তখন ভগবান বললেন, তোমরা দেবাদিদেব মহাদেব শম্ভুকে ডাকো, তিনি সেই বিষ পান করবেন। তো উনি এলেন এবং বিষ পান করলেন। বিষ পান করার পর যতগুলো ওনার মুখ থেকে উপচে পড়েছিল, সেগুলো সাপ, কিছু বিছে, ক্যাকড়া বিছে এবং বিভিন্ন রকমের আরো যে বিষাক্ত প্রাণীরা আছে, তারা সেটা গ্রহণ করেছিল। সেজন্য তাদের মধ্যে ওই বিষ রয়েছে। তো সেজন্য ওটা হচ্ছে হলাহলের অংশ, যেটা সহ্য করা যায় না। তো শিব তারপর ওটা গ্রহণ করলেন, ওনার নাম হলো নীলকণ্ঠ। কি নাম হলো? নীলকণ্ঠ। মহাদেবকে ধন্যবাদ, মহাদেবের জন্য অনেক কিছু এসেছে, গঙ্গা এসেছেন মহাদেবের জন্য, আর ওনার পরিবারের জন্য আমরা মহাপ্রসাদও পাচ্ছি। সেটা আরেকদিন কোনো ঘটনা প্রভু আপনাদেরকে জানাবে কিভাবে মহাপ্রসাদও দেবী বিমলার জন্য আমরা পেয়েছি। তেমন অবস্থায় যখন হলাহল এলো, হলাহলের পরে বেরোলেন কামধেনু। কামধেনু এলেন। কামধেনু হচ্ছেন এমন একজন গরু বা গাভী, আপনি যা চাইবেন সেটা পাবেন। বিশেষত যাজ্ঞিক মুনি ঋষিরা ওই কামধেনুকে গ্রহণ করলেন। তারা বললেন যে আমরা এটা গ্রহণ করব, কারণ গরু না থাকলে দুগ্ধ পাওয়া যাবে না, ঘি পাওয়া যাবে না, যজ্ঞ হবে না। গরু থেকে যা আসে সে সবকিছু হচ্ছে পবিত্র। সেজন্য আমাদের সপ্ত মাতার মধ্যে একজন মাতা হচ্ছেন গোমাতা। ভারতবর্ষে ব্রিটিশ রাজের আগে একজন বাড়িতে সন্তান জন্মালে 4টে গরু আসতো। ভারতবর্ষের মানুষ আর গরুর অনুপাত ছিল 1:4। এবং আগেকার দিনে কে কত ধনী বোঝা যেত কার বাড়িতে কটা, কার বাড়িতে গরু আছে। এখানে এনারা সব থেকে ধনী। হরি ঠিক আছে, এনারা যে সব থেকে গরু আছে, এটাকে বলা হয় গোধন। এবং গরুর শরীরে সব দেবতারা এসে বাস করবেন। লক্ষ্মী জায়গা পাননি, দেরি করেছিলেন, অটো পাননি বোধহয়, আজকে অনেক অটো দেরি। তো মা দেরি করে এসেছে, মাকে তখন গরু বলছে, মা কোথায় রাখতে দেবো? বলছে আর তো কোনো জায়গা নেই। বলছে ঠিক আছে, এক জায়গা বাকি আছে, গোবর। গোবর প্রেমানন্দে, গোবরের মধ্যে লক্ষ্মী বলে আমি এখানেই থাকবো, আমার কোনো অসুবিধা নেই। সেজন্য শুভ কাজে গোবর জল ছড়ায়, হচ্ছে মহালক্ষ্মী। তো গরুর হচ্ছেন এমন একটি বিশেষ ব্যক্তিত্ব, যার মুখে আপনি খড় মুখে দেবেন, যা বেরোবে সব অমৃত। সেজন্য পঞ্চগব্যের কথা বলা আছে। কৃষ্ণ স্নান করতেন, পুতনা যখন কৃষ্ণকে স্পর্শ করেছে, তারপর কৃষ্ণ বলরামকে গোমূত্র আর গোময়, গোবর দিয়ে স্নান করানো হয়েছিল, আর গোবর দিয়ে তিলক কেটে দেওয়া হয়েছিল। তো সেজন্য এই ঋষি মুনিরা ওনারা গ্রহণ করলেন। কাকে গ্রহণ করলেন? তো তারা সেটা গ্রহণ করলেন। এবং তারপরে বেরোলো একটা ঘোড়া, তার নাম হচ্ছে উচ্চৈঃশ্রবা। এমন আওয়াজ করেছে, সবাই কি বলবে, কি প্রাণী এটা? বলছে উচ্চৈঃশ্রবা ঘোড়া। তো সেই ঘোড়াটা কে নিলেন? বলি মহারাজ নিলেন। মনের গতির প্রতীক হচ্ছে এই উচ্চৈঃশ্রবা ঘোড়া। কটা এলো এখন পর্যন্ত মন্থনে? ওনারা থেমে গেলেন, মন্থন শেষ করে দিলেন, এই ভালো ঘোড়া পেয়েছি, গরু পেয়েছি, চল এদের নিয়ে বাড়ি চলে আসে। মেলায় কেন যাবো? না, মেলায় গিয়ে একটা কাপড় কিনবো, ধুতি কিনবো, হয়ে গেছে মেলা করা না। তখন পর্যন্ত চরণিং হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারপরে হলো ঐরাবত। আর ঐরাবত এলেন, ইন্দ্র গ্রহণ করলেন। বুদ্ধি এবং তার 4টে দাঁত, ক্রোধ মদ মাৎসর্যের প্রতীক। তারপরে খুব সুন্দর একটা মণি বেরোলো, সেই মণিটার নাম হচ্ছে কৌস্তব মণি। সেই কৌস্তব মণিটা হচ্ছে ভক্তির প্রতীক। এবং যখন ভগবানের ভক্তি করে কারো হৃদয় শুদ্ধ হয়, তার মনটা একটা কৌস্তব মণির মতো হয়। সেটা সবাই মিলে কি করলেন? বিষ্ণুকে সমর্পণ করলেন এবং বিষ্ণু সেটা গ্রহণ করলেন। বিষ্ণুর বিশেষত 4টে
চিহ্ন আছে যেটা দেখে বোঝা যায় ইনি হচ্ছেন কৃষ্ণ। অনেক সময় আপনাদেরকে নিতে বিষ্ণু দূতরা আসবে না, বিষ্ণু আসবে, কিভাবে বুঝবেন বিষ্ণু দূত এসেছে না বিষ্ণু দূত এসেছে না বিষ্ণু এসেছে? তা বলবেন যে আমার মনে আছে আমার মহাপ্রভু ক্লাসে বলেছিলেন হরে কৃষ্ণ। একটা হচ্ছে কৌস্তব মণি, দ্বিতীয় হচ্ছে বৈজন্তী মালা, খুব সুন্দর মালা ভগবান পরে, শুকোয় না কখনো। আর একটা হচ্ছে ময়ূর পুচ্ছ, ভগবান ময়ূর পুচ্ছ ধারণ করেন। আর একটা হচ্ছে শ্রীবৎস চিহ্ন, শ্রীবৎস চিহ্ন মধ্যে ওনার এই বুকের কাছে একটু সাদা চুল আছে, সেটা হচ্ছে স্বয়ং লক্ষ্মী, তিনি তার হৃদয়ে অবস্থান করেন। পুরাণ অনুযায়ী আবার 5টা চিহ্ন, ভৃগু চিহ্ন আছে। ভৃগু চিহ্ন মানে যে ভৃগুমুনি লাথি মেরেছিলেন নারায়ণকে, সেই ঘটনাও একদিন প্রভু আপনাদেরকে শোনাবেন। তো সেই চিহ্নটাকেও ভগবান বিষ্ণু করেছেন কি নিজের হৃদয়ে রেখে দিয়েছেন। তো কৌস্তব মুনি কটি এলো জিনিস এখনো পর্যন্ত? ঠিক বলুন কি কি? হলাহল বিষ, তারপরে এলো কল্পবৃক্ষ। সেই কল্পবৃক্ষ হচ্ছে ইচ্ছার প্রতীক। অনেক ইচ্ছা আছে না আমাদের মনে, ইচ্ছার প্রতীক হচ্ছে এই কল্পবৃক্ষ, যেটা ইন্দ্র তিনি তার অমরাবতীর জন্য দিলেন। এবং ভক্তি পথে আমাদের সব ইচ্ছাকে ত্যাগ করা উচিত। আমাদের একটাই ইচ্ছা রাখা উচিত, যেটা ভগবানকে ভালোবাসতে। তারপরে এলো রম্ভা। রম্ভা হচ্ছে খুব সুন্দর একজন অপ্সরা এবং ইনি হচ্ছেন কামের প্রতীক। রম্ভা খুব সুন্দরী ছিলেন। যে রম্ভা অপ্সরা, ইন্দ্র বললেন আমি এনাকে গ্রহণ করি। এমন অবস্থায় আবার মন্থন হতে হতে একজন বিশেষ ব্যক্তিত্ব বেরোলেন, তিনি হচ্ছেন দেবী মহালক্ষ্মী। ওনাকে দেখা মাত্র দেবতা এবং অসুরেরা সবাই মাথা নিচু করে দিয়েছে, কারণ কেউ তার যোগ্য নয়। তিনি এসে তার বরমালা কাটে পড়ালেন, লক্ষ্মী নারায়ণ ভগবান কি। তো যে যেরকম তার সেরকম বর আর সেরকম বউ হওয়া উচিত, সেটা দেবতার অসুররা যুদ্ধে বুঝেছিলেন। তারা জানতেন যে লক্ষ্মীকে সামলানো আমাদের পক্ষে সম্ভব নয়, এই নারায়ণই সামলাতে পারবে। আর লক্ষ্মীও বুঝেছিলেন যে আমার জন্য একমাত্র আশ্রয় হচ্ছেন কে? নারায়ণ। তারপরে লক্ষ্মীর ঠিক পরে পরে এলেন বারুণী দেবী। তো দৈত্যরাজ বলি তিনি গ্রহণ করলেন এবং এই বারুণী হচ্ছে একজন নেশার দেবী। আমাকে একজন স্টুডেন্ট জিজ্ঞেস করছে, প্রভু আমরা যদি খুব ভালো করে ভক্তি করি, তপস্যা করি, নাম জপ করি, তাহলে কি রম্ভা মেনকা এরা আসবে? এখন তুমি তার জন্য তপস্যা করবে? তোমার তো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলেই যা হবার হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো রম্ভা মেনকা আসার প্রয়োজনীয়তা নেই বলে দিবি। হরে কৃষ্ণ। টিভি রেডিও দেখেই অবস্থা খারাপ। বারুণী দেবী হচ্ছে নেশার প্রতীক এবং তিনি বলিরাজ বললেন আমি এনাকে গ্রহণ করছি। তারপরে উনি গ্রহণ করলেন। তারপরে সমুদ্র মধ্যে বেরোলেন চন্দ্রমা, চাঁদ, তিনি বেরোলেন এবং দেবতারা করলেন কি, শিব করলেন কি না পরবর্তীকালে 3টা মাথায় ধারণ করেছে, সেটার একটা সুন্দর ঘটনা আছে, সুন্দর লীলা আছে। এবং চন্দ্রমা হচ্ছেন শীতলতার প্রতীক। তারপরে হলো পারিজাত বৃক্ষ। সেই পারিজাত বৃক্ষ তিনি সফলতা এবং সব রকমের সৌন্দর্যের প্রতীক হচ্ছেন এই পারিজাত বৃক্ষ। দেবরাজ ইন্দ্র সেটি গ্রহণ করলেন। তারপরে হলো পাঞ্চজন্য শঙ্খ। এই বিষ্ণুর যে তিনি পোষণ করেন ভক্তদের, তার প্রতীক হচ্ছে এই শঙ্খ বা পাঞ্চজন্য। ভগবান সেটা গ্রহণ করলেন। ভগবানের অস্ত্রের নাম সবাই জানেন। ভগবানের চক্রের নাম কি? ভগবানের শাঁখের নাম কি? ভগবানের ধনুকের নাম কি? সারঙ্গ। কি নাম? সারঙ্গ। ভগবানের গদার নাম কি? কৌমুদুকি। মনে থাকবে? সবাই একবার তালি দিয়ে দিন, যারা বলতে তালি দিয়ে হাতের রেখা পরিষ্কার হয়, শাস্ত্রে বলছে। আরেকবার হয়ে যায়। তারপরেও ওনারা কিন্তু থেমে যাননি, যে অনেকে সেটা এখন বন্ধ কর, এগুলো নিয়েই থাকি, অসুবিধা কি আছে? না, তবুও শেষ অব্দি লড়ে যেতে হবে।
তারপর এলেন কে? ধন্বন্তরী এলেন। কে এলেন? ধন্বন্তরী। ধন্বন্তরী হচ্ছেন ভগবান বিষ্ণুরই একজন অবতার। তিনি এলেন, তিনি হচ্ছেন আয়ুর্বেদের, তিনি এক হাতে যোগ এনেছিলেন। যোগ, এই যোগ আমাদের আষাঢ়ের যোগ বলে সেই যোগ নয়। এই যোগ অশুদ্ধ রক্তকে শরীর থেকে বার করেছে। আর এলেন ওনার হাতে অমৃত কুম্ভ। অমৃত কুম্ভ মানে অমৃতের কলস, এটা নিয়ে বলেন। তো এইভাবে প্রকৃতপক্ষে টোটাল 12 থেকে 13 জন উৎপত্তি হয়েছে অমৃত কলস নিয়ে। তো প্রথম থেকে আমরা একজন করে বলি, তাহলে কি কি এসেছিল কে বলতে পারবে? প্রথমে হালাহাল, কামধেনু, উচ্চৈঃশ্রবা, ঐরাবত, উত্তমমণিক, কল্পবৃক্ষ, বৈজয়ন্তীমালা, শ্রীবৎস চিহ্ন, রম্ভা, শ্রীবৎস চিহ্ন না, ওটা নেই, ওটা আমি উদাহরণ দিয়েছিলাম। কল্পবৃক্ষ, তারপর রম্ভা, লক্ষ্মী দেবী, বারুণী, চন্দ্রমা, পারিজাত, ধন্বন্তরী, আর লাস্টে ধন্বন্তরী। যখন কলস ধরুনি বেরিয়েছেন, তখন সেই কলসটাকে চুরি করে নিয়ে গেছেন কে? না, গরুড়দেব। গরুড়দেব চুরি করে গেছেন, তার কারণ ওনার যে মা ছিলেন বিনতা, তিনি দাসিত্ব থেকে মুক্ত করার জন্য নিয়ে গেছেন। ওনার নিমাতা ছিল হচ্ছে ওনার কদ্রু, এই কদ্রু সাপেদের মা। তো কোনো একটা কারণবশত, সেটা অনেক বড় লীলা, কোনো একটা কারণবশত দুই বোন, কিন্তু দুই বোনের মধ্যেই তর্ক বিতর্ক হয়ে একজন বলেছে যে তাহলে আমি যদি হেরে যাও আমাকে পিছে নিয়ে ঘুরতে হবে। তো ছল করে ওকে হারিয়েছে কদ্রু, কিন্তু বিনতা ওকে কাঁধে নিয়ে ঘুরতো। তো কি বলে, গরুদেবের পছন্দ হতো না। তিনি বলেছেন আমার মাকে কিভাবে মুক্তি দেবেন? বলছে অমৃত শুনছি ঘটনা, এই সময় তো এটা চলছে না যে অমৃতের খবর সব জায়গায় ছাপানো হচ্ছে, দেবতারা অসুরে না মিলে অমৃত বার করছে, এই হবে ওই হবে। তিনি খবর পেয়ে বলেছিলেন অমৃতটা আমার পুত্র আমার জন্য নিয়ে আসতে হবে, তাহলে মাকে ছেড়ে দেবো। তো তিনি যখন চুরি করে এনেছেন, তখন ইন্দ্র বজ্র মেরেছেন, কিন্তু গরুদেব হচ্ছেন ভগবানের ভক্ত, তার উপরে আশীর্বাদ ছিল যে উনি কোনোভাবে কোনো অস্ত্র বা কেউ ওনার ক্ষতি করতে পারবে না। কিন্তু যেহেতু ইন্দ্র এবং ওই বজ্রটা কাঠ দিয়ে তৈরি ছিল, দধিচি মুনির হাড় দিয়ে, সেটাকে সম্মান করার জন্য তিনি একটা পালক কষিয়ে দিয়েছিলেন, এটাকে সম্মান দেওয়ার জন্য। অনেক সময় অনেক কিছু করতে হয় সম্মান রক্ষার্থে, শুধুমাত্র নিজের কথা ভেবে নয়। তো তিনি তখন ওটা করেছিলেন, এবং দেবরাজ হচ্ছেন ইন্দ্র, তার সম্মান রক্ষার্থে তিনি একটা পালক খসিয়েছিলেন। এবং তখন কিছুক্ষণের জন্য এই ঘটনার সময় ওনার অমৃত কুণ্ডটা ছলকে যায়। এই ছলকে 4 জায়গায় অমৃত পড়েছিল। সে প্রথম হচ্ছে হরিদ্বার গঙ্গায়, দ্বিতীয় হচ্ছে ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী এলাহাবাদ প্রয়াগরাজ, তৃতীয় হচ্ছে উজ্জয়ন শিপ্রা নদী, এবং চতুর্থ হচ্ছে নাসিকের গোদাবরী নদী। তো মহারাষ্ট্রের যে নাসিক আছে সেখানে গোদাবরীতে এই জায়গায় এই অমৃত পড়েছিল। এবং রামায়ণ এবং মহাভারতের মতো আরেক জায়গাতেও পড়েছিল, সেটা হচ্ছে অমৃতসরের যেখানে ওই যে মন্দিরটা আছে স্বর্ণ মন্দির, ওর জলেও পড়েছিল, ওই জন্য নাম হচ্ছে অমৃতসর। এই সব জায়গায় বিশেষ করে নদীগুলো যেখানে আছে সেখানে কুম্ভ হয়। তো তারপরে যখন গরুদের নিয়ে গেছেন, নিয়ে গিয়ে বলছেন আপনারা স্নান করে আসুন, আমি এই কুশ দাসের আসনের উপরে অমৃত রাখলাম, এই অমৃত আপনারা এসে স্নান করে পান করুন। যেই স্নান করতে গেছে ইন্দ্র এসে অমৃত নিয়ে চলে গেছে। এখন বিনতা আর মাকে মুক্তি দিতে হয়েছে, কারণ অমৃত অমৃত এনে দিয়েছে। তারপরে কি হয়েছে কি জানি না। তারপরে ওই যে চেটে 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 দিয়ে চাটছিল সাপেরা, সাপের জীব দুভাগে ভাগ হয়ে যায় ওই কুশ ঘাসের আসন চেটে চেটে। হরে কৃষ্ণ। তো এই অমৃতের যে লীলা ভালো লেগেছে,
তো অমৃতলীলা থেকে অনেক কিছু শেখার মধ্যে একটি জিনিস বিশেষ জন্য আমাদের শেখা হচ্ছে, সেটা হচ্ছে যখন আমরা জপ করি, এই জপটাও হচ্ছে একটা মন্থনের মতো, সমুদ্র মন্থনের মতো। এবং এই সমুদ্র মন্থন চলতে থাকতে হবে। অনেক সময় আমরা দেখবেন, ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ, একটু আপনি ভক্তি করবেন, তিলক করবেন, ভক্তি করবেন, লোকে আপনাকে সম্মান দেবে, ভালোবাসবে, স্ত্রী পুরুষ নির্বিশেষে। কিন্তু আমরা যদি ভাবি যে আমরা পেয়ে গেছি সবকিছু, আমার আর কিছু লাগবে না, এদেরকে নিয়েই আমি চলবো, তাহলে কৃষ্ণ প্রেমামৃত আর কৃষ্ণ কথামৃত, কৃষ্ণ নামামৃত আর পাওয়া যাবে। সেই জন্য আমাদের সবসময় একই লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা সম্পূর্ণরূপে ভগবান এবং ভগবানের ভক্তিতে মন রাখতে পারি। গৌর প্রেমানন্দে। কালকে হচ্ছে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের দিন। আবির্ভাব দিনে নিত্যানন্দ প্রভু সম্পর্কে আমার দুটি বিশেষ কথা বলা, বা আমার খুব বিশেষ